তো আজকে কিন্তু একদম জন্মাষ্টমীর পরের দিনের ব্লগ নিয়ে চলে এসেছে। তো বাড়িতে কিছু অতিথি ব্যক্তি ছিল, আমার ভাগ্নিরা, বৌদি, দিদি, এর অনেকেই ছিল, পিসি, তো তাদেরকে নিয়ে আজকে ব্লগটা। তো দেখো একদম সকাল সকাল তো শুরু হয়ে গেছে। আগের দিনের কিছু প্রসাদ ছিল, ওগুলোই খেলাম। আর এদিকে দেখো পুজো হচ্ছে, আর আমার ভাগ্নিদের সাথে কিন্তু প্রচুর মজা করছিলাম। বাড়িতে অতিথি ব্যতীত থাকলে কিন্তু ভালোই লাগে। তো আমার পিসি সবাই আমরা আড্ডা দিচ্ছিলাম, আর একদিকে চলছিল রান্নাবান্নার ব্যবস্থা, কারণ সেদিনকে হচ্ছিল প্রচুর রান্নাবান্না, কারণ পরের দিনকে হিসাব মতো মৎস্যমুখীও হয়। আর এই দেখো মৎস্যমুখীতে হয়েছিল মাছ, ইলিশ মাছ হয়েছিল সেদিনকে, বাটা মাছ হয়েছিল, আর হয়েছিল মাংস। তো দেখো কত সুন্দর ইলিশ মাছটা, বড় বড় ইলিশ মাছগুলো রান্না করছিল, আলু বেগুন দিয়ে ঝোল। তোমরা কে কে ভালো খাও সেটা কমেন্ট করে জানিও। আর এদিকে চলছিল আমাদের খাওয়া দাওয়া এক এক করে দুপুরবেলা। তো দেখো ইলিশ মাছে, দেখো ইলিশ মাছ হয়েছিল আর মাংস হয়েছিল। ইলিশ মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল, আমি তো অনেক ভাত খেয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিলো এক এক করে, কারণ আমাদের বাড়িতে অনেক লোক, তোমরা জানো একবারে অত লোক হবে না। আর দেখো চিকেন লেগ পিস একদম দিয়ে দিয়েছিল, চিকেনের লেগ পিস। এইভাবে এক এক করে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার পর ছিল স্প্রাইট খাওয়া। কারণ এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই আর সন্ধ্যাবেলা গেছিলাম রাসমণিঘাট, ওখান থেকে ফুচকা নিয়ে এসেছিলাম। তো তারপরে চলছিল সবাই মিলে বাড়িতে ফুচকা পাটে, এখানে 500 ফুচকা আনা হয়েছিল। তো সেই 500 ফুচকায় সবাই মিলে খাচ্ছিলাম, কারণ একটা দুটো ফুচকা আমাদের বাড়ির লোকের হবে না, কারণ আমরা অনেকগুলো লোক, আর আমাদের বাড়ির সবাই ফুচকা ভালোও খায়। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাইকে টাটা।